এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা 41 আর আমি উঠেছি 10টার সময়। তো দাঁত মাজা তো হয়ে গেছে, আর চাকে চান করতে যাবো। কালকে মিনি ডাক্তার দেখাতে গেছিলাম, আর রুট ক্যানেল হয়েছিল বলে আমি কোনো কথাবার্তা করতে পারিনি। তার কারণ আমার পুরো এই দিকটাতে অবশ ছিল, সে কারণে কথা বলতে পারিনি। অবশ মানে এই দিকটা সার এসেছে তখন প্রায় 11:30 বাজে। তো সে কারণে আর ব্লগসটা এন্ডও করতে পারিনি। তো আজকে ব্লগসটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি স্ট্র দিয়ে ছাতু খাচ্ছি, তার কারণ হচ্ছে বললাম না কালকে রুট ক্যানেল হয়েছে। তো মুখের যেহেতু ওষুধ দেওয়া আছে, যারা জানে রুট ক্যানেল কী আর যারা জানে না তারা গুগলে সার্চ করে দেখে নাও। একটা ওষুধ দেয় তো দাঁতের মধ্যে, সেই ওষুধটা একটা বিচ্ছিরি গন্ধ। সেই গন্ধের জন্য আমার দাঁত পুরো মুখের গন্ধ বন্ধ হয়ে গেছে। আমি চাই না কোনো খাবারের ভালো লাগছে না, মানে কোনো খাবার খেলেই খাবারের টেস্ট পাচ্ছি না, হ্যাঁ, গন্ধের টেস্ট পাচ্ছি। তো সে কারণে আমি স্ট্র দিয়ে যেগুলো লিকুইড খাবার সেগুলো স্ট্র দিয়ে খাওয়া শুরু করেছি কাল থেকে। 2000 years later. তো সন্ধ্যে থেকে আর ব্লগস বানাতে পারিনি, তার কারণ আমার এই জায়গাটা না চিনচিন করে ব্যথা হচ্ছিল, হয়তো রুট ক্যানেল করা হয়েছে তো সে কারণে। তো তোমাদেরকে গল্পটা শোনাই তাহলে, রুট ক্যানেলের গল্পটা। বেশিক্ষণ কথা বলতে পারবো না, যেটুকুনি বলবো। তো ঘটনা কী হয়েছিল, কালকে গেছিলাম ডাক্তার দেখাতে। এখন ডাক্তার দেখাবো, ওষুধপত্র দেবে, ব্যথাটা দেখবে, তারপরে গিয়ে না দাঁতের ব্যবস্থা নেবে। দাঁত তুলবে কি অন্য কিছু পদ্ধতি ঠিক হবে কি না, রুট ক্যানেল করবে সেটা হয়তো ভেবেছিলাম পরে হবে। ফার্স্টে গেছিলাম হচ্ছে তোমার মঙ্গলবারে গেছিলাম। এবার গেছি তো গিয়ে বসেছি, পেদ্রি পেশেন্ট ছিলেন। তো সেই বেরোনোর পরে আমরা ঢুকেছি, আমি আর বাবা। তো আমাকে বলছে ওখানে বসো, মানে বেডে শোয়ার জন্য বলছিল। তো দাঁত দেখলো, পুরো ইনফেকশান হয়ে গেছিলো দাঁতটা, এদিকে কষের দাঁতটা পুরো ইনফেকশান হয়ে গেছে, ক্যাভিটিস হয়ে। তো দাঁতটা বলে ইমিডিয়েট রুট ক্যানেল করতে হবে। তো দাঁত তুলে ফেলা ছাড়া কি দাঁতটা কি তোলা যাবে না? বলছে দাঁত তুললে, যদি দাঁতটা তোলা হয় তাহলে বাদ বাকি যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলো প্রত্যেকটা দাঁতেই পোকা ধরে যাবে। কারণ আমরা যখন এক একটা করে দাঁত তুলে ফেলি তাহলে সেখান থেকে জোরটা কমে যাচ্ছে, আর সেখান দিয়ে তো আর খাবার চিবাতে পারছি না, অন্যান্য দাঁত দিয়ে খাবার চিবাতে হচ্ছে। তো সে কারণে যেটা নেই তার প্রেশারটা অন্যান্য দাঁতে পড়ছে, সে কারণে প্রেশার ক্রিয়েট হওয়ার ফলে দাঁতের জোর চলে যাচ্ছে। তো সেখানে দাঁতের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাচ্ছে। তো সে কারণে বললো যে না, দাঁত তোলার দরকার নেই, রুট ক্যানেল করলেই ঠিক হবে। বললো এই যে মঙ্গলবারে রুট ক্যানেল করেছি, আর এটা আবার শনিবারে যাব। তারপরে কবে একটা বললো ভুলে গেছে, আর দুদিন আছে, শনিবারের পর আর দুদিন আছে। তো বললো এটা 10 বছর থাকবে, আর এটার সাথে সাথে 6খানা দাঁত পরিষ্কার করার আছে, একটু 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 করে পোকা ধরে গেছে। আমি ছোটোবেলায় এত লজেন্স খেতাম, বড়োবেলা পর্যন্ত আমি লজেন্সের পোকা, বিশেষ করে লজেন্সের পোকা। আর লজেন্স সব লজেন্স যে ভালো লাগে সেরকম না। ফার্স্টে যখন ছোটো ছিলাম তখন একলাস খেতাম, আর এখন যখন বড় হয়ে গেছি এখন পালসটাই বেশিরভাগ খাই। তো পালস খাই,
আর কেউ হাসবে না। আর একটা কি, আর কি লজেন্স খাই সেটা শুনলে, আর ললিপপ খাই। তো এই দুটোরই আমি বেশি পোকা। তো এই দুটো খেয়েই আমি দাঁতের এই দশা করেছিলাম। এদিকের একটা দাঁত কয়েক বছর আগে তোলা হয়েছে। তো এইটার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দাঁতটা। এই দাঁতটা যদি না তোলা হতো, ডাক্তার চেঞ্জ করেছি আমি এবারে। তো ডাক্তার বললেন যে এই দাঁতটা যদি না তুলতাম তাহলে এতটা বাড়াবাড়ি কিছু হতো না। এই দাঁতটাও রুট ক্যানেল করা যেতে পারতো, করা হয়নি। তখন আমার শরীরের কন্ডিশনের জন্যে করা হয়নি। তো এখন সেই আফসোস করে এত কোনো লাভ নেই যে কেন করলাম না, তাহলে এই দাঁতটাও থাকতো। তো যেই দাঁতগুলো আছে সেই দাঁতগুলো নিয়েই ভাবা উচিত। তো আমাকে ডাক্তার বলেছে একদম লজেন্স খাওয়া যাবে না। হ্যাঁ, তো আমি ভাবলাম যে লজেন্সই খেতে পারবো না। আমি লজেন্স খেতাম কি, পালস খেতাম, আর খেতাম হচ্ছে তো ললিপপ। এই দুটো জিনিসই খেতে পারবো না। ক্যাডবেরি আলেকালে খেতাম, ক্যাডবেরিতে অত আমার আকর্ষণ নেই। আমার বেশি আকর্ষণ পালস আর ললিপপে। তো ললিপপ যে কোনো সুতরাং ললিপপ না, অ্যালপেলিবেলে ললিপপটাই আমার ভালো লাগে, গা গোলায় না যেহেতু। তাই আর অন্যান্য সব নতুন ধরনের এরকম বড় বড় লাভ রিয়্যাক্ট করা বা রেনবো টাইপের যে ললিপপগুলো এসেছে, এগুলো বেশি খেলে আমি একবার খেয়েছিলাম। সে কারে পরে ভারে জল খায়, তো আমিও সেই রকমই কারে পরে একবার ভারে জল খেয়ে ওই ললিপপ একবার কিনেছিলাম। 5 টাকা দাম ছিল। একটা রেনবো ললিপপ কিনেছিলাম আর একটা হার্ড ললিপপ কিনেছিলাম। তো একটুখানি খেয়েছি, এইটুকুনি মাত্র, দিয়ে আর খেতে পারিনি। খুব মানে গা গোলাচ্ছিল। ললিপপটা রয়েছে তো তার উপরে চিনি দেওয়া তো আরও বেশি বিরক্তিকর ছিল, মানে খেতেই বাজে ছিল। কার ভালো লাগেনি জানি না, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি। তো সেহেতু ওই রকম আমি আর ললিপপ খাই না। ফ্লেভার যে অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, ওই ললিপপগুলো খাই এক। আর একটা ললিপপ অ্যালপেলিবেলের ললিপপ খাই। আর এদিকে খাই হচ্ছে পালসের মধ্যে গ্রিন পালসের আবার এখন ভ্যারাইটি বেরিয়ে গেছে। আমার কোনো ভ্যারাইটি লাগবে না, আমার শুধু ওই পালসের সবুজ যে পালস আগে পাওয়া যেত, এখনও পাওয়া যায়, সেই পালসই আমি পছন্দ করি। কোনো ভ্যারাইটি জাতীয় পালস আমার পছন্দ নয়। একবার খেয়েছিলাম বটে, কিন্তু টেস্ট করার জন্য জানুয়ারি মাসে খেয়েছিলাম, পছন্দ হয়নি, প্রচুর গা গুলিয়েছিল আমার, প্রচুর। একবার একটা হচ্ছে লিচি ফ্লেভারের পালস খেয়েছিলাম, মানে মুখে দেওয়ার সাথে সাথেই ফেলে দিয়েছি। আর একটা ওর সঙ্গে অনেকগুলো ভ্যারাইটি নিয়েছিল কাকু। তো একটা ওই পালস খেয়েছিলাম লিচি ফ্লেভারের, আর একটা পালস খেয়েছিলাম পাইনাপেল ফ্লেভারের। আমার একদম পছন্দ হয়নি, মুখে নিয়ে সঙ্গে সঙ্গে ডাস্টবিন, এইরকম ব্যাপার ছিল। আমার একটাই এই পালস ভালো লেগেছিলো, আজীবনকালই ভালো লেগে থাকবে। ওই ফার্স্ট পালসই হয়। আর যতই ভ্যারাইটি বেরোক না কেন, আমি এক হাত দূরে আছি পালসের থেকে। এখন খেতে পারবো না ঠিক কথা, কিন্তু যখন ঠিক হবে তখন তো খেতে পারবো একটুখানি। ওর ভেতরে যেহেতু বিট নুন থাকে বলে আরও বেশি ভালো লাগে খেতে। তো ঘটনা দিয়ে তারপরে আমাকে ইঞ্জেকশান দিয়েছে। লজেন্সের গল্প সাইডে, এবার রুট ক্যানাল কী করে করেছে সেটা তোমাদেরকে বলি। আমি কি এক্সপিরিয়েন্স করেছি সেইটা তোমাদেরকে বলছি। তো ইঞ্জেকশান দেবে বলে কথা, আমার তো ভয়, মানে কী বলবো, হার্টবিট বাড়তে তখনই শুরু করে দিয়েছে যে ইঞ্জেকশান দেবে, যদি আমি আগের বারের মতন সেন্সলেস হয়ে যাই কী হবে তখন। হ্যাঁ, তো বাবা বললো মাকে তাহলে ডাকবো, আমি বলছি হ্যাঁ ডেকে নাও। দিয়ে মা গেছিলো, মা গেলে তারপরে ইঞ্জেকশান দেওয়া হয়েছে। ইঞ্জেকশান দেওয়ার সাথে সাথেই আমার মানে
বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো অল্প। হাত ফাত আমি মুঠো করে ফেলেছিলাম। তারপরে আস্তে আস্তে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ঠিক হয়ে গেছিলো। দাঁতটা সদ্য ইঞ্জেকশান দেওয়ার আগে আমাকে একবার দাঁতটা মানে দেখছিলেন যে ইঞ্জেকশান ছাড়াই দাঁতটা পরিষ্কার করতে পারবে কি না। তো একটুখানি করেছিল, বাদ বাকি আর করতে পারিনি, কারণ যন্ত্রণা শুরু হয়ে গেছিলো বলে। তো তারপরে ইঞ্জেকশান দিয়ে শুরু করলো। তারপরে আস্তে আস্তে হচ্ছিলো, লাস্টের দিকটা একটু করে বুঝতে পারছিলাম। দাঁতের পোকাটা যখন তুলছিল দিয়ে ওষুধ দিয়ে যখন দাঁতের মতনই একটা আঠা বসাচ্ছিল, তো তখন একটু করে বুঝতে পারছিলাম ঠিক কথা। কিন্তু তা হলেও 2 মিনিটের ব্রেক নিচ্ছি, দাঁড়াও। আমাকে ডাক্তার বলে দিয়েছিল যে যদি খুব কষ্ট হয়, মানে দাঁতের সেন্স ছিল না, অবশ করে দিয়েছিল ইঞ্জেকশান দিয়ে। তার সত্ত্বেও আস্তে আস্তে লাস্টের দিকে তো আসবেই সেন্স। তো হাতে অন্যান্য ওষুধ দিয়ে জায়গাটা অবশ করাচ্ছিল। তো সেখানে বলে দিয়েছিল যে যদিও একটু লাগে তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবে, আমি তখনই ছেড়ে দেবো। সরি। তো একটু কীরকম টাইপের লাগছে বললো বলো তো, এই চিন করছিল। তো তারপরে যখন আমি দাঁতটা তুলছিল দিয়ে একটা সূচের মতন দেখছি, সূচ দিয়ে দাঁত মানে ওষুধ আর অন্যান্য ডুবে মানে দাঁতের মতনই লাগবে যেটা, সেটা বসাতে যাচ্ছিলো যখন, আমি তো হলো আবার হয়তো আমাকে ইঞ্জেকশান দেবে। না 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 না, আমি ইঞ্জেকশান, এটা ইঞ্জেকশান হয়, এটা ওষুধ। এই সূচের মাধ্যমে ওষুধটা জাস্ট লাগাচ্ছিল। একটু মানে পুরো এইখান থেকে এই গোড়া অব্দি যদি ঢোকায়, এতখানি সূচটা বোঝাতে যাবে, মানে ওষুধটা দিচ্ছে যেহেতু বুঝতে পেরেছিলাম যে ঠিকঠাক, মানে ডাক্তারের হাত ভালো বলবো আমি, সোজা কথা যদি বলি, ডাক্তারের হাত ভালো। খুব কষ্ট যে হয়েছে সেটা আমি বলবো না। ইঞ্জেকশান দিয়ে দিয়েছে মানে তো দাঁতের জায়গাটা অবশ হয়ে গেছে। দিয়ে তারপরে ঠিকঠাক হয়ে গেছে। আমাকে বলেছে 1 ঘন্টা পর তোমার সেন্স আসবে দাঁতে, আর 2 ঘন্টা অবধি কিচ্ছু খেতে পারবে না। তো আমি চলে এসেছিলাম। আমরা 3 তারপরে আমি বেড থেকে উঠতে পারছিলাম না, শরীর মানে টলমলো করছিল আমার শরীর। যাই হোক, অতক্ষণ ধরে শুয়েছিলাম তো শরীরে একটা ইমপ্যাক্ট হবে। কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, ঘাড়েও যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। প্রায় 1 ঘন্টা ধরে আমার দাঁতের রুট ক্যানেল করা হয়েছে। মানে 1 ঘন্টা ধরে এক জায়গায় শুয়ে থাকা, ভাবা যায় ঘুমোচ্ছি যখন আলাদা কথা, কিন্তু জেগে থাকা অবস্থাতে এক জায়গায় 1 ঘন্টা শুয়ে থাকা টাফ হয়ে যায়। তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। রাত্রিবেলা 11:30টার সময় আমার দাঁতের সেন্স এসছে। তো আজকে এইটাই তোমাদেরকে আমার শেয়ার করার ইচ্ছা ছিল, তো শেয়ার করে দিয়েছি। আজকে যদি একটু পছন্দ হয়ে থাকে ব্লগস, তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন টাটা এভরিওয়ান, ভালো থেকো এবং সুস্থ থেকো। আমার মতন কেউ লজেন্সের পোকা হয়েও না, আর ললিপপের একদম পোকা হয়ে যেও না, আর ক্যাডবেরিরও, নাহলে আমার মতন তোমাদেরও অবস্থা হতে চলেছে। সো একটু দূরে থাকো, খেলেও সঙ্গে সঙ্গে ব্রাশ করে নাও, বাট পোকা হয়ে ওঠা আমার মতন। আমার এখনও 6খানা দাঁত পরিষ্কার করার আছে। একটু করে পোকা হয়েছে বলেছি, ওই দাঁতগুলো পরিষ্কার করতে হবে। টাটা, সরি।